মানুষ তো আল্লাহকে বিশ্বাস করতে চায় না। তাকে যতক্ষণ না সে নিজে চোখে অবজার্ভ করছে, নিজের চোখে রিয়েলাইজ করছে, ততক্ষণ তার প্রতি মানুষ বিশ্বাস আনতে চায় না। এবং এটা মানুষের সাধারণ ধর্ম, মানুষের এটা ন্যাচারাল ক্যারেক্টার, যে মানুষ শুধুমাত্র যেটাকে শোনে বা যেটাকে দেখে বা যেটাকে নিজের মন এবং হৃদয় দিয়ে এবং ব্রেন দিয়ে রিয়েলাইজ করে, শুধু মানুষ বিশ্বাস তার উপরই আনে, নয়তো অন্য কোনো অদৃশ্য হিডেন শক্তির উপর মানুষ বিশ্বাস আনতে চায় না। এটা মানুষের প্রাইমারি ক্যারেক্টার। তাহলে মানুষ যদি ভাবে এই গোটা ইউনিভার্স জুড়ে যে সমস্ত ম্যাজিকগুলো হিডেনলি ঘটে যাচ্ছে বা ফিজিক্যালি ঘটছে, যে সমস্ত ম্যাজিকগুলো, সেই ম্যাজিকগুলো আমরা প্রতিনিয়ত প্রত্যেকটা মুহূর্তে যদি একটু কনসাসলি অবজার্ভ করার চেষ্টা করি, তাহলে সেই ম্যাজিকগুলোর সম্বন্ধে আমাদের এই কনসেপ্ট উঠে আসবে যে পৃথিবীতে এই সমস্ত যে ম্যাজিকগুলো ঘটছে, এই ম্যাজিকগুলোর ঘটানোর পেছনে কোন ম্যাজিশিয়ান রয়েছে, কোন ম্যাজিশিয়ান রয়েছে। তো কোরআন বলছে আল্লাহকে যদি বুঝতে হয়, আল্লাহকে যদি জানতে হয়, আল্লাহর কুদরত সম্বন্ধে, অর্থাৎ এই ইউনিভার্স জুড়ে সে যে সমস্ত ম্যাজিকগুলো দেখাচ্ছে, ম্যাজিকগুলো ঘটাচ্ছে, সেই ম্যাজিকগুলো সম্বন্ধে আগে নিজের কনসেপ্ট তৈরি করো এবং নিজেকে আয়নার সামনে দাঁড় করাও এবং কোশ্চেন করো যে সেই ম্যাজিকগুলোর পেছনে কোন ম্যাজিশিয়ান রয়েছে, সেই ম্যাজিকগুলো কি এমনি এমনি ঘটে যাচ্ছে পৃথিবীর বুকে। এই কোশ্চেনটা নিজেকে করা উচিত, এবং যখনই এই কোশ্চেনটা সে নিজেকে করবে, তখনই সে তার ক্রিয়েটারকে খোঁজার চেষ্টা করবে বা নিজের ক্রিয়েটারকে খুঁজে পাবে। কোরআন এটা বলছে। নাও স্টার্ট দিস ডিসকাশন আল্লাহ অ্যাজ এ ম্যাজিশিয়ান, এবং এই ডিসকাশনের মাধ্যমে প্রত্যেকটা স্টেপে আমরা কিভাবে বুঝবো, কিভাবে জানবো, সেটাই দেখার যে আল্লাহ তার কুদরতের মাধ্যমে এই ইউনিভার্স জুড়ে কি ঠিক ম্যাজিক ঘটাচ্ছে। এবং ইনশাল্লাহ এই ভিডিও দেখার অন্তিম পর্যায়ে এটা অবশ্যই আপনাদেরও মনে হবে যে হ্যাঁ, এই পৃথিবী জুড়ে, এই ইউনিভার্স জুড়ে যে সমস্ত ম্যাজিকগুলো ঘটছে, সেই ম্যাজিকগুলোর পেছনে কিন্তু সেই ক্রিয়েটার লুকিয়ে রয়েছে, সেই ম্যাজিশিয়ান লুকিয়ে রয়েছে। অ্যাকর্ডিং টু সায়েন্স, অ্যাকর্ডিং টু সায়েন্টিস্ট, এই ইউনিভার্সের ক্রিয়েশন হয়েছে বিগ ব্যাংয়ের হাত ধরে। এবং সেই বিগ ব্যাংটা কি না, বিগ ব্যাংটা হলো যে যখন কোনো কিছু ছিল না, কোনো কিছুর অস্তিত্ব ছিল না, কোনো কিছু যখন ক্রিয়েট হয়নি, যখন সমস্ত কিছু সৃষ্টি অলমোস্ট জিরো ছিল, এবার সেই ক্রিয়েটার সেই বিগ ব্যাংয়ের হাত ধরে সমস্ত কিছু সৃষ্টি করার চেষ্টার মাধ্যমে কিন্তু এই ইউনিভার্সকে ক্রিয়েট করা হয়েছে। এবং প্রথমেই বলি, সেই ক্রিয়েটার বিগ ব্যাংয়ের হাত ধরে টাইমকে ক্রিয়েট করেছেন, মেটেরিয়ালকে ক্রিয়েট করেছেন, ম্যাটারকে ক্রিয়েট করেছেন, স্পেসকে ক্রিয়েট করেছেন। তবেই তো এত বড় একটা ইউনিভার্সের ক্রিয়েশন আমরা দেখতে পাচ্ছি পৃথিবীর বুকে। অ্যাকর্ডিং টু সায়েন্স, অ্যাকর্ডিং টু সায়েন্টিস্ট, বিগ ব্যাং হলো সেই পয়েন্ট যখন ভলিউম জিরো এবং ডেনসিটি ইনফাইনাইট। দ্যাট মিনস ক্রিয়েশন হয়েছে এক্স নিহোলোর হাত ধরে। দ্যাট মিনস যখন কোনো কিছু ছিল না, যখন সমস্ত কিছু অস্তিত্বহীন ছিল, ভলিউম জিরো, ডেনসিটি ইনফাইনাইট। এবং সায়েন্স বলছে এটা এমন একটা ব্যাং, এমন একটা ক্রিয়েশন যেখানে সমস্ত কিছু ডিসঅর্ডার তৈরি হয়, যে পয়েন্ট থেকে সমস্ত কিছু ডিসঅর্ডার তৈরি হয়। এবং অ্যাকর্ডিং টু রুলস অফ থার্মোডাইনামিক্স, দ্য সেকেন্ড রুলস অফ থার্মোডাইনামিক্স, এন্ট্রপি কোনো জায়গায় সৃষ্টি হলে সেখানে কিন্তু ডিস্ট্রাকশন চলতে থাকে, একটা আনলিমিটেড ডিস্ট্রাকশন চলতে থাকে। এবং যতক্ষণ না বাইরে থেকে কোনো কিছু ফোর্স করা হচ্ছে, সেই ডিস্ট্রাকশন থামে না, সেই ডিসঅর্ডার থামে না, এবং দ্যাট ইজ কল্ড এন্ট্রপি। না খাস্তা আপনি যে জায়গায় বসে এই ভিডিওটা দেখছেন, সেই জায়গায় একটা বিশাল বড় ধামাকা হলো,
তাহলে মুহূর্তের মধ্যে সেই জায়গাটা জুড়ে ডিসঅর্ডার তৈরি হবে, এবং যতক্ষণ না বাইরে থেকে কোনো শক্তি কাজ করছে সেই ডিসঅর্ডারকে আবার অর্ডারে ফিরিয়ে আনতে পারবে না। তো থার্মোডাইনামিক্সের সেকেন্ড ল এটাই বলে যে যখন কোনো জায়গায় ডিসঅর্ডার তৈরি হয় কোনো ব্যাঙের মাধ্যমে, তখন কিন্তু বাইরে থেকে যতক্ষণ না কোনো এক্সটার্নাল ফোর্স সেটাকে আবার অর্ডারে ফিরিয়ে আনছে ততক্ষণ পর্যন্ত কিন্তু সেই ডিসঅর্ডার চলতে থাকে। তাহলে এটা কোন এন্ট্রপি ছিল, কোন ডিসঅর্ডার ছিল, কোন ব্যাঙ ছিল যেটা সমস্ত কিছু ডিসঅর্ডারের মাধ্যমে কিন্তু আবার অর্ডারে চলে আসে। খুব সাধারণ জিনিস, যে কোনো ডিসঅর্ডার তৈরি করতে গেলে কোনো ব্রেন লাগে না, কিন্তু কোনো ডিসঅর্ডারকে আবার অর্ডারে আনতে গেলে কিন্তু ব্রেন লাগে। তাহলে এই ক্রিয়েশনের পেছনেও তো ম্যাজিক রয়েছে এবং কোন ম্যাজিশিয়ান রয়েছে। এটা ম্যাজিক নয় যে যখন ভলিউম জিরো ডেনসিটি ইনফাইনাইট, যখন কোনো কিছু ছিল না তখন টাইমকে ক্রিয়েট করা হয়েছে, তখন স্পেসকে ক্রিয়েট করা হয়েছে, তখন ম্যাটারকে ক্রিয়েট করা হয়েছে, এবং সেখান থেকেই এমন ডিসঅর্ডার তৈরি করা হয়েছে তাকে পুনরায় আবার অর্ডারের মাধ্যমে কিন্তু এত বড় বড় গ্যালাক্সি তৈরি করা হয়েছে। এটা কোনো ম্যাজিক নয়, এটা কি নর্মাল জিনিস? তাহলে এই ম্যাজিকের পেছনে কোন ম্যাজিশিয়ান রয়েছে? ডেটা প্রোভাইডেড বাই নাসা, এই ইউনিভার্সে অলমোস্ট 250 বিলিয়ন গ্যালাক্সি রয়েছে। অলমোস্ট প্রত্যেকটা গ্যালাক্সিতে অন অ্যান অ্যাভারেজ দেয়ার ইজ 350 বিলিয়ন স্টার রয়েছে। 350 বিলিয়ন স্টার। এবং কি সেই ডিসঅর্ডার ছিল, কি সেই ব্যাঙ ছিল, কি সেই ধামাকা ছিল যেখান থেকে এই প্রত্যেকটা প্ল্যানেট একটা নির্দিষ্ট কক্ষপথ পেয়ে গেল, একটা নির্দিষ্ট সান পেয়ে গেল, একটা নির্দিষ্ট স্পিড পেয়ে গেল, একটা নির্দিষ্ট অ্যাক্সেলারেশন পেয়ে গেল তারা, এবং তারা এখনো পর্যন্ত নিজস্ব কক্ষপথে তারা ঘুরছে। এই এক্সটার্নাল ফোর্স অ্যাপ্লাই করার পেছনে কোনো সোর্স ছিল না। তাহলে কে ফোর্স অ্যাপ্লাই করলো? কে ম্যাজিশিয়ান ছিল এর পেছনে? কে সেই হিডেন ম্যাজিশিয়ান যে এই সমস্ত ম্যাজিক দেখাচ্ছে বা এই সমস্ত ম্যাজিক দেখিয়েছে? নিউটনের গতিসূত্র অনুযায়ী প্রথম সূত্র বলছে যে কোনো স্থির বস্তুকে বাইরে থেকে যতক্ষণ না কোনো ফোর্স অ্যাপ্লাই করা হচ্ছে সে চিরকাল স্থির থাকবে, অথবা সে তার যে অ্যাক্সেলারেশন পেয়েছে বা যে অ্যাক্সেলারেশন পেয়েছিল সেই অ্যাক্সেলারেশন নিয়ে কিন্তু সে নির্দিষ্ট পথে মুভ করতে থাকবে, তার সেই কনস্ট্যান্ট স্পিডকে বজায় রেখে, তার সেই অ্যাক্সেলারেশনকে কনস্ট্যান্ট রেখে সে নির্দিষ্ট দিকে মুভ করতে থাকবে। এটা হচ্ছে নিউটনের গতিসূত্রের প্রথম ল। তাহলে কে সেই ম্যাজিশিয়ান যে বাইরে থেকে এই সমস্ত জিনিসগুলোকে এক্সটার্নাল ফোর্স অ্যাপ্লাই করার মাধ্যমে তাদেরকে মুভ করাচ্ছে? এটা কোনো ম্যাজিক নয়, এর পেছনে কোনো ম্যাজিশিয়ান নেই। সূর্যকে, প্রত্যেকটা স্টারকে এমনভাবে তৈরি করা হয়েছে মধ্যে অনবরত নিউক্লিয়ার ফিউশন চলছে। নিউক্লিয়ার ফিউশনের মাধ্যমে এত এনার্জি ক্রিয়েট করা হচ্ছে, এত এনার্জি রেডিয়েট করা হচ্ছে। এবং এই নয় যে সূর্যের কাছাকাছি কোনো প্ল্যানেট রয়েছে তাহলে সে জ্বলে যাবে, ঝলসে যাবে, পুড়ে যাবে। সেই রেডিয়েশনকে ক্যালকুলেট করে, সেই তার এনার্জিকে, তার হিটকে ক্যালকুলেট করে তার চারিদিকে যে সমস্ত মুভিং প্ল্যানেটস রয়েছে তাদেরকে এমন নির্দিষ্ট দূরত্বে রাখিয়ে তাদেরকে মুভ করানো হচ্ছে যে তার থেকে রেডিয়েট হওয়া এনার্জি, রেডিয়েট হওয়া আলো, হিট না যেন সেই সমস্ত প্ল্যানেটের ক্ষতি করতে পারে। তাহলে এটার মধ্যে কোনো ব্রেন নেই, এটার মধ্যে কোনো ম্যাজিক কাজ করে না, এটার মধ্যে কোনো প্ল্যান কাজ করে না। আর্থকে এমন পজিশনে রাখা হয়েছে, সেই সোলার থেকে, সেই সূর্য থেকে, সেই স্টার থেকে এমন পজিশনে রাখা হয়েছে যে সেই নির্দিষ্ট পজিশনে সূর্যের আলো যখন পৌঁছায় তখন সেই প্রাণকুলের কোনো ক্ষতি হয় না, সেই জীবকুলের কোনো ক্ষতি হয় না। একটা নির্দিষ্ট দূরত্ব মেনটেন করা হয়েছে, কারণ সেই ক্রিয়েটার জানে যে আমি এই আর্থ নামক প্ল্যানেটে আমি প্রাণ আনছি। শুধুমাত্র এই সোলার সিস্টেমের এই আর্থ নামক প্ল্যানেটেই প্রাণকে আনা হয়েছে, জীবকুলকে আনা হয়েছে। দ্যাট মিনস এরও পেছনে কোনো ম্যাজিক কাজ করছে, এরও পেছনে কোনো ব্রেন কাজ করছে। এটা এমনি হয়ে যাচ্ছে সমস্ত কিছু, কোনো রকম ম্যাজিক ছাড়াই, কোনো রকম প্ল্যান ছাড়াই সেই আর্থ নামক প্ল্যানেটকে সূর্য থেকে এমন একটা নির্দিষ্ট দূরত্বে রাখা হয়েছে যে যখন সূর্য থেকে আলো রেডিয়েট করছে, হিট রেডিয়েট করছে,
সেই রেডিয়েশন এনার্জি যখন পৃথিবী পৃষ্ঠে পৌঁছাচ্ছে তখন সেই প্রাণকুল বা জীবকুলের কোনো ক্ষতি সাধন করতে পারছে না, কারণ সেই রেডিয়েশন এনার্জি রেডিয়েট হতে হতে যে নির্দিষ্ট পরিমাণ, যে মাত্রায়, যে ইন্টেন্সিটি নিয়ে পৃথিবীর ভূপৃষ্ঠে পৌঁছায় সেটা ক্ষতিকারক নয়। তাহলে এই ক্যালকুলেশনের পেছনে কোনো ম্যাজিক কাজ করছে না। এই ক্যালকুলেশনের পেছনে এই হিট এনার্জি, তার রেডিয়েশন, এই ক্যালকুলেশনের পেছনে কোনো ম্যাজিশিয়ান কাজ করছে না। পৃথিবী পৃষ্ঠের চারিদিকে একটা ওজোন লেয়ারকে ক্রিয়েট করা হয়েছে। সেই ওজোন লেয়ারের ফাংশন হচ্ছে যে সূর্য থেকে আসা হার্মফুল রেসগুলোকে সে সর্বদা অ্যাবজর্ব করে নিচ্ছে। সেই ওজোন লেয়ার সূর্য থেকে আসা হার্মফুল রেসগুলোকে সে সর্বদা অ্যাবজর্ব করে নিচ্ছে এবং পৃথিবী পৃষ্ঠে পৌঁছাতে দিচ্ছে না। আর যদি সেই সমস্ত হার্মফুল রেসগুলো, সেই সমস্ত হার্মফুল রেডিয়েশনগুলো পৃথিবী পৃষ্ঠে পৌঁছে যেত, তাহলে সেই ক্রিয়েটার জানতো যে এই সমস্ত হার্মফুল রেসগুলো এসে আমার প্রাণকুল, আমার সৃষ্টি করা জীবকুল এবং প্রাণকুলকে ধ্বংস করে দেবে। তাহলে এই ব্রেনের পেছনে কোনো ম্যাজিক কাজ করছে না, এই ব্রেনের পেছনে কোনো ম্যাজিশিয়ান কাজ করছে না। বুকে কোনো মানুষ সারা জীবন ধরেও চেষ্টা করলে কোনো বলকে এইভাবে এই বাতাসের মধ্যে কোনো রকম সুতো ছাড়া ঝুলিয়ে রাখতে পারবে না, হাজার চেষ্টা করলেও। কিন্তু এই পৃথিবীকে এই মহাকাশে, এই গ্যালাক্সির মধ্যে কিভাবে কোনো রকম সাপোর্ট ছাড়াই রোটেট করা হচ্ছে, তার নির্দিষ্ট গতি, তার নির্দিষ্ট অ্যাক্সেলারেশন এবং সেই সূর্যের গ্র্যাভিটেশনাল ফোর্সকে ক্রিয়েট করার মাধ্যমে কিন্তু তাকে কিভাবে ভাসমান অবস্থায় সূর্যের চারিদিকে মুভ করানো হচ্ছে। এটা কোনো ম্যাজিক নয়, এটা কোনো ম্যাজিক নয়, মানে কোনো ম্যাজিশিয়ান নেই। পৃথিবীর বুকে কোন ম্যাজিশিয়ান পারবে কোনো বলকে তার নির্দিষ্ট ফোর্স ক্রিয়েট করার মাধ্যমে সেই বলকে কোনো রকম সাপোর্ট ছাড়াই সে মুভ করাতে পারবে বা ঝুলিয়ে রাখতে পারবে একটা নির্দিষ্ট জায়গায়? পারবে না, পারবে না। তাহলে সেই গ্র্যাভিটেশনাল ফোর্স ক্রিয়েট করার মাধ্যমে, সেই অ্যাক্সেলারেশন ক্রিয়েট করার মাধ্যমে কোন ম্যাজিশিয়ান এই সমস্ত গ্যালাক্সি জুড়ে, এই সমস্ত ইউনিভার্স জুড়ে, এই এত বৃহৎ 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 মানুষের কল্পনার বাইরে যে সমস্ত স্টার্স প্ল্যানেটসগুলো রয়েছে, এত বড় বড় স্টার্স প্ল্যানেটসকে কোনো রকম সাপোর্ট ছাড়াই মুভ করাচ্ছে, কোনো রকম সাপোর্ট ছাড়াই একটা নির্দিষ্ট কক্ষপথে মুভ করাচ্ছে। তাহলে এর পেছনে কোনো ম্যাজিক কাজ করছে না, এর পেছনে কোনো ম্যাজিশিয়ান কাজ করছে না, এই পেছনে কোনো ব্রেন কাজ করছে না। সোলার সিস্টেমের শুধুমাত্র আর্থ নামক একটা এমন প্ল্যানেটকে ক্রিয়েট করা হয়েছে, যেখানে মাটিকে ক্রিয়েট করা হয়েছে, যেখানে অক্সিজেনকে ক্রিয়েট করা হয়েছে, যেখানে জলকে ক্রিয়েট করা হয়েছে, যেখানে জলকে ক্রিয়েট করা হয়েছে, যেখানে অক্সিজেনকে ক্রিয়েট করা হয়েছে, যেখানে মাটিকে ক্রিয়েট করা হয়েছে। এবং সেই ক্রিয়েটার জানতো যে এই প্রাইমারি রিকোয়ারমেন্টসগুলো ছাড়া, এই প্রাইমারি সাপোর্টগুলো ছাড়া সে এই পৃথিবীর বুকে প্রাণকুল বা জীবকুলকে আনতে পারবে না। তার প্রাণকুল বা জীবকুলের বাঁচার জন্য এই মাটি লাগবে, এই অক্সিজেন লাগবে, এই বাতাস লাগবে, এই জল লাগবে, সে জানতো। সেই জন্যই প্রথমে প্রাইমারিভাবে এই জীবগুলোকে আনার আগে কিন্তু এই সমস্ত ক্রিয়েট করা হয়েছে। তাহলে এটা কোনো ম্যাজিক নয়, এগুলো এমনি এমনি ক্রিয়েট হয়ে গেল, এমনি এমনি প্ল্যান মোতাবিক এগুলো তৈরি হয়ে গেল, এগুলো ম্যাজিক নয়। এর পেছনে কোনো ম্যাজিশিয়ান নেই, এর পেছনে কোনো ব্রেন নেই। টু সায়েন্স, অ্যাকর্ডিং টু সায়েন্টিস্ট, এই আর্থ নামক প্ল্যানেট হচ্ছে মিরাকেল প্ল্যানেট অফ দিস ইউনিভার্স, যেখানে প্রাণকে সৃষ্টি করা হয়েছে, যেখানে জীবকে সৃষ্টি করা হয়েছে, এখানে তাকে নির্দিষ্ট পরিবেশ প্রদানের মাধ্যমে আগে এনভায়রনমেন্টকে ক্রিয়েট করা হয়েছে, তারপরে এদেরকে ক্রিয়েট করা হয়েছে। তো এর পেছনে কোনো ম্যাজিক নেই, এর পেছনে কোনো ম্যাজিশিয়ান নেই, এর পেছনে কোনো প্ল্যান নেই, এর পেছনে কোনো ব্রেন নেই। প্রত্যেকটা প্রাণকে, প্রত্যেকটা জীবকে একটা নির্দিষ্ট আকার দেওয়া হয়েছে। ইভেন প্রত্যেকটা প্ল্যানেটকে, প্রত্যেকটা স্টারকে এবং এই পৃথিবীর বুকে প্রত্যেকটা মানবকে, প্রত্যেকটা
অন্যান্য অ্যানিমেলসকে, প্রত্যেকটা ট্রিজকে তাদের নির্দিষ্ট আকারের মাধ্যমে নির্দিষ্ট ফল ফুল নির্দিষ্ট শেপ প্রদান করা হয়েছে। এটা কোনো ম্যাজিক নয়, এর পেছনে কোনো ম্যাজিশিয়ান নেই, এর পেছনে কোনো প্ল্যান নেই, এর পেছনে কোনো ব্রেন নেই। আর্থ নামক প্ল্যানেটে সয়েল অর্থাৎ মাটি এমন একটা মিরাকেল, যেখানে একটা নির্দিষ্ট বীজকে শুধুমাত্র এই মাটিতে পুঁতলেই কিন্তু তার থেকে কয়েক লক্ষ গুণ বড় একটা বৃক্ষ পাওয়া যায়। সোনার মধ্যে পুঁতলেও বা যত দামি দামি মেটাল রয়েছে এই পৃথিবীর বুকে, তাদের মধ্যে ওই বীজকে পুঁতলেও কিন্তু কোনো এত বড় কয়েক লক্ষ গুণ বড় বৃক্ষ পাওয়া যায় না। শুধুমাত্র আল্লাহ বা সেই ক্রিয়েটার তার কম্পার্টেবল একটা এমন সয়েল তৈরি করেছে, এমন মাটি তৈরি করেছে, এবং সায়েন্স বলছে এই মাটি হচ্ছে মিরাকেল। ক্রিয়েশনের মধ্যে সব থেকে মিরাকেল জিনিস হচ্ছে মাটি, এবং এই মাটির মধ্যে যে কি পাওয়া যায় সেটা একমাত্র সায়েন্স জানে, একমাত্র সায়েন্টিস্টরা জানে যে এই মাটির মধ্যে কি লুকিয়ে রাখা হয়েছে। এই থেকেই প্রত্যেকটা মানুষকে ক্রিয়েট করা হয়েছে, প্রত্যেকটা প্রাণকে ক্রিয়েট করা হয়েছে, প্রত্যেকটা জীবনকে ক্রিয়েট করা হয়েছে, প্রত্যেকটা প্ল্যান্টকে ক্রিয়েট করা হয়েছে এই মাটি থেকে। কোনো ম্যাজিক নয়, এর পেছনে কোনো ম্যাজিশিয়ান নেই। ছোট্ট বীজকে মাটিতে পুঁতে দিলে সেখান থেকে রাতারাতি কিভাবে একটা বৃক্ষ জন্ম নেয়, এবং তার বৃদ্ধি, তার ফল ফুল পাতা, এ সমস্ত কিছু কে কন্ট্রোল করেছে, কে আকার দিয়েছে, কে শেপ দিয়েছে, কে জীবন দিয়েছে। এর পেছনে কোনো ম্যাজিক কাজ করছে না, এর পেছনে কোনো ম্যাজিক নয়। একটা বীজকে মাটিতে পুঁতে দেওয়া হচ্ছে, সেখান থেকে একটা কয়েক লক্ষ গুণ বড় বৃক্ষ তৈরি হচ্ছে। এটা ম্যাজিক নয়। আপাতত দৃষ্টিতে আমরা এগুলো দেখে দেখে অভ্যস্ত, তাই মনে হয় এগুলো ম্যাজিক নয়, এগুলো ন্যাচারাল জিনিস। কিন্তু কোনো ভিন্ন গ্রহের প্রাণী যদি এসে এটাকে দেখে যে একটা মাটিতে পুঁতে থাকা ছোট্ট বীজ থেকে কয়েক লক্ষ গুণ বড় একটা বৃক্ষ তৈরি হচ্ছে, সে বলবে যে এর থেকে বড় ম্যাজিক আর হয় না, এর থেকে বড় ম্যাজিক আর হয় না। পেটে গর্ভাবস্থায় কিভাবে এক ফোঁটা জল থেকে, এক ফোঁটা বীর্য থেকে একটা মানুষকে তৈরি করা হচ্ছে, একটা মানুষকে তৈরি করা হচ্ছে। 206টা হাড় আনা হচ্ছে, তার মধ্যে লিভার, কিডনি, ব্রেন, লাংস, সমস্ত কিছু আনা হচ্ছে নয়। এর পিছনে কোনো ম্যাজিশিয়ান নেই। সিভিলাইজেশনের সময় কে সেই ক্রিয়েটার, কে সেই ম্যাজিশিয়ান যে সেই বীর্যকে, সেই স্পার্মকে পথ দেখাচ্ছে, যে সেই ফিমেল বডির ওভারির মধ্যে গিয়ে সে ফার্টিলাইজ হচ্ছে, এবং তার একটা নির্দিষ্ট পথ রয়েছে। কে সেই পথ দেখাচ্ছে সেই স্পার্মকে, এবং সেই ওভারিতে নিয়ে গিয়ে সেই ওভামের সঙ্গে ফার্টিলাইজ করাচ্ছে। তো এর থেকে বড় ম্যাজিক আর হতে পারে না, এর থেকে বড় মিরাকেল আর হতে পারে না এই পৃথিবীর বুকে। শরীরে যে ভেন রয়েছে, সেই ভেনগুলোকে একটা একটা করে জুড়লে তার যা দূরত্ব দাঁড়াবে, সেই দূরত্বের মাধ্যমে এই পৃথিবীর সার্কামফারেন্সের 2.5 গুণ অতিক্রম করা যাবে। এই পৃথিবীর যে টোটাল সার্কামফারেন্স রয়েছে 40,000 কিমি, তার 2.5 গুণ একটা দূরত্ব অতিক্রম করা যাবে। তো এর থেকে বড় মিরাক্কেল, এর থেকে বড় জাদু কি ঝব্বি, এর থেকে বড় ম্যাজিক তো আর হয় না পৃথিবীর বুকে। তাহলে এর পেছনে কোনো ম্যাজিশিয়ান নেই। এবং সেই প্রত্যেকটা ভেনের মধ্যে, প্রত্যেকটা যে ব্লাড রয়েছে, যে কর্পারসাল রয়েছে, তার মধ্যে অক্সিজেনকে ফ্লো করানো হচ্ছে, তার মধ্যে অক্সিজেনকে ক্যারি করানো হচ্ছে, এবং প্রত্যেকটা সেলে সেলে সেই অক্সিজেন পৌঁছে যাচ্ছে সেই ব্লাড সার্কুলেশনের মাধ্যমে, হার্ট থেকে ব্লাড পাম্পিংয়ের মাধ্যমে। এবং সেই হার্ট প্রত্যেক দিন 24 ঘন্টায় 1 লাখ বার ধাক্কাচ্ছে, 1 লাখ বার পাম্প করছে। এর থেকে বড় ম্যাজিক আর হতে পারে না। এবং সেই হার্ট কি মাসেল, কি টাইপের মাসেল, যে কোনো এক্সটার্নাল ফোর্স ছাড়াই 24 ঘন্টায় অর্থাৎ প্রত্যেক দিন 1 লাখ বার পাম্প করছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এর থেকে বড় ম্যাজিক, এর থেকে বড় অলৌকিক ঘটনা, এর থেকে বড় মিরাকেল আর হয় না। এবং সে প্রত্যেক দিন 10,000 লিটার ব্লাডকে সার্কুলেট করাচ্ছে। আল্লাহু আকবার। সেই হার্ট প্রত্যেক দিন মানবদেহের 10,000 লিটার ব্লাডকে সার্কুলেট করাচ্ছে, 10,000 লিটার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এর থেকে বড় মিরাকেল আর হয় না, এর থেকে বড় ম্যাজিক আর হয় না।
যে কোনো এক্সটার্নাল ফোর্স ছাড়াই যে এত কিছু ঘটনা ঘটাচ্ছে, এর থেকে বড় ম্যাজিক তো আর হয় না। ওপেন হার্ট সার্জারিতে কোনো পেশেন্টকে কোনো নার্সিংহোম বা হসপিটালে নিয়ে গেলে তার ওপেন হার্ট সার্জারি করালে 8 থেকে 10 লাখ খরচা হয়ে যায় মাত্র 3 থেকে 4 ঘন্টার জন্য, 8 থেকে 10 লাখ। তাহলে সেই ক্রিয়েটার যে এতদিন ধরে তার হার্টকে সাপোর্ট দিয়ে রেখেছিল বিনা পয়সায় তার হার্টকে সাপোর্ট দিয়ে রেখেছিল, অথচ সেই হার্টকে কোনো ডাক্তারের হাতে, কোনো চিকিৎসকের হাতে মাত্র 3 থেকে 4 ঘন্টা তুলে দিলে সে 8 থেকে 10 লক্ষ টাকা বাজেট করছে তার হার্ট সার্জারির জন্য। আল্লাহু আকবার। এর থেকে বড় ম্যাজিক, এর থেকে বড় ম্যাজিশিয়ান আর হয় না এই পৃথিবীর বুকে। মাতৃগর্ভে একটা স্পার্ম ওভামের ফার্টিলাইজেশনের মাধ্যমে, একটা সেল ডিভিশনের মাধ্যমে একটা সেল আস্তে আস্তে ধীরে ধীরে বড় হচ্ছে, তার চোখ তৈরি হচ্ছে এবং সেই চোখের মধ্যে লেন্স আনা হচ্ছে এবং সেই সেলের মধ্যে নখকে তৈরি করা হচ্ছে, চুলকে তৈরি করা হচ্ছে, হাড়কে তৈরি করা হচ্ছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এর থেকে বড় ম্যাজিক, এর থেকে বড় ম্যাজিক, এর থেকে বড় মিরাকেল আর পৃথিবীর বুকে হয় না। এগুলো দেখতে দেখতে অভ্যস্ত, তাই এই সমস্ত ম্যাজিকগুলোকে তাদের কাছে নর্মাল জিনিস মনে হয়। এই সমস্ত দেখতে দেখতে, এই সমস্ত শুনতে শুনতে, এই সমস্ত স্টাডি করতে করতে, এই সমস্ত অবজার্ভ করতে করতে তারা অভ্যস্ত হয়ে গেছে, হ্যাবিচুয়েটেড হয়ে গেছে এই পৃথিবীর সঙ্গে, এই ক্রিয়েশনের সঙ্গে। তাই প্রত্যেকটা ক্রিয়েশন তাদের কাছে আজকে মিরাকেল মনে হচ্ছে না, প্রত্যেকটা ক্রিয়েশন তাদের কাছে আজকে ম্যাজিক মনে হচ্ছে না, কারণ এগুলো তারা দেখে আসছে, অভ্যস্ত। কিন্তু এগুলো এক একটা নির্দিষ্ট জায়গায় নির্দিষ্ট মিরাকেল ঘটছে, এক একটা নির্দিষ্ট জায়গায় এক একটা নির্দিষ্ট ম্যাজিক হচ্ছে। একটু নিজের চোখের পর্দাকে সরিয়ে এগুলো এবং এই ছোট্ট ছোট্ট জিনিসগুলোকে খুব সঠিকভাবে বিশ্লেষণ করা হয়, তাহলে সেও চিৎকার করে বলে উঠবে যে কে সেই ক্রিয়েটার, কে সেই ম্যাজিশিয়ান যে প্রত্যেক দিন এই সমস্ত ম্যাজিক ঘটাচ্ছে এই ইউনিভার্স জুড়ে। মনে করি মৃত ব্যক্তিকে জীবিত করা এটা খুব ছোট্ট একটা মিরাকেল, খুব ছোট্ট একটা মিরাকেল, মৃত ব্যক্তিকে জীবিত করা। এর থেকেও সব থেকে বড় মিরাকেল হচ্ছে একটা ডিম থেকে কিভাবে এই মুরগির বাচ্চাকে তৈরি করা হচ্ছে। আল্লাহু আকবার। এর থেকে বড় জাদু কি ঝাপ্পি, এর থেকে বড় ম্যাজিক, এর থেকে বড় মিরাকেল আর পৃথিবীর বুকে হয় না। যে সেই ডিম, যে আমরা ডিম প্রত্যেক দিন কোটি 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 সংখ্যায় আমরা ভেঙে খাচ্ছি, তার মধ্যে কি রয়েছে? একটা হলুদ অংশ, একটা সাদা অংশ, এবং সেখান থেকে একটা নির্দিষ্ট সময়ের পর নখযুক্ত, পালকযুক্ত, চোঁচযুক্ত একটা মুরগির বাচ্চা। এবং শুধু মুরগির বাচ্চা নয়, পৃথিবীতে যত পাখি রয়েছে, যত স্পিসিস রয়েছে পাখির, প্রত্যেকেরই যারা ডিম থেকে বাচ্চা দেয় তাদেরই প্রত্যেক দিন এই ডিম থেকে এইরকম চোঁচযুক্ত, পালকযুক্ত, নখযুক্ত, ঠোঁটযুক্ত বাচ্চা বের হচ্ছে। এর থেকে বড় পৃথিবীর বুকে মিরাকেল, এর থেকে বড় ম্যাজিক আর হয় না। আর এগুলো নিয়ে আমরা কোনো আওয়াজ তুলি না। কেন তুলছি না? কারণ আমরা এগুলো দেখতে দেখতে, শুনতে শুনতে এগুলো আমরা অভ্যস্ত হয়ে গেছি। ক্রিয়েটার ডিএনএ স্ট্রাকচার গঠনের মাধ্যমে, ইউনিক ডিএনএ স্ট্রাকচার গঠনের মাধ্যমে প্রত্যেকটা মানুষ, আজকে প্রত্যেকটা মানুষ থেকে আলাদা তৈরি করা হয়েছে। কেউ বলতে পারবে না যে প্রত্যেকটা মানুষের জিনগত অর্থাৎ ডিএনএগত ক্যারেক্টার অন্য কোনো কারোর সঙ্গে ম্যাচ করছে। প্রত্যেকের আকারকে আলাদা করা হয়েছে, প্রত্যেকের শেপকে আলাদা করা হয়েছে, প্রত্যেকের লুককে আলাদা করা হয়েছে, প্রত্যেকের গঠনকে আলাদা করা হয়েছে। অথচ সেই মানুষ একটা নির্দিষ্ট স্পার্ম এবং একটা নির্দিষ্ট ওভাম থেকে তৈরি করা হচ্ছে তাদের ফার্টিলাইজেশনের মাধ্যমে। তাহলে এর থেকে বড় ম্যাজিক আর কি হতে পারে এই পৃথিবীর বুকে? এর থেকে বড় মিরাকেল আর কি হতে পারে এই পৃথিবীর বুকে? আল্লাহু আকবার। যে প্রত্যেকটা মানুষ সৃষ্টি হচ্ছে, কেউ কারোর মতো নয়, আমরা সবাই সবার থেকে শারীরিকভাবে, মানসিকভাবে সবাই সবার থেকে আলাদা। এর থেকে বড় মিরাকেল, এর থেকে বড় ম্যাজিক আর কি হতে পারে পৃথিবীর বুকে? প্রত্যেকটা প্রাণীকে একে অপর থেকে আলাদা তৈরি করা হয়েছে, প্রত্যেকটা স্পেসিসকে একে অপর থেকে আলাদাভাবে তৈরি করা হয়েছে। এর থেকে বড় ম্যাজিক, এর থেকে বড় মিরাকেল আর কি হতে পারে? আল্লাহু আকবার। এর সঙ্গে যে কম্প্যাটিবিলিটি তৈরি করা হয়েছে, যে কম্প্যাটিবিলিটি তৈরি করা হয়েছে, সেটা সব থেকে বড় মিরাকেল, সব থেকে বড় ম্যাজিক। জঙ্গলের শেরকে এক বালতি, এক হাঁড়ি আপনি বিরিয়ানি ধরিয়ে দিন, সে খাবে না। তাকে তার কম্প্যাটিবিলিটি অনুযায়ী, তার খাদ্যের কম্প্যাটিবিলিটি অনুযায়ী তাকে অন্য কোনো প্রাণীর, এই ইকোসিস্টেমের অন্য কোনো প্রাণীর মাংস দিতে হবে, তবেই সে খাবে, তবেই সে সেটা খেয়ে নিজেকে বাঁচিয়ে রাখার চেষ্টা করবে।
আজকে কোনো ছাগলকে, যারা ঘাস খেয়ে বেঁচে থাকে, কোনো হরিণকে ঘাস খেয়ে বেঁচে থাকে, তাকে যদি এক হাঁড়ি বা এক বালতি আপনি মাংস ধরিয়ে দেন, সে খাবে? সে খাবে না, কিছুতেই খাবে না। তাকে তার কম্প্যাটিবিলিটির খাবার দিতে হবে, তবেই সে সেটাকে খেয়ে বেঁচে থাকবে। তাহলে এটা কোনো মিরাকেল নয়। এই কম্প্যাটিবিলিটি তৈরি করার মাধ্যমে কোনো মিরাকেল তৈরি করা হয়নি। আল্লাহ কোরআনের মধ্যে বলছেন যে এই পৃথিবীর সমস্ত জলকণা, এই পৃথিবীর সমস্ত ধুলোকণাকে যদি একসঙ্গে মিশিয়ে পেনের কালি তৈরি করা হয়, তাহলে আমার গুণগান সেই পেন, সেই কলম লিখতে ব্যর্থ হবে। আল্লাহু আকবার। আমার গুণগান সেই কলম, সেই পেন লিখতে ব্যর্থ হবে যদি এই পৃথিবীর সমস্ত জলকণাও, সমস্ত ধূলিকণা মিশিয়ে একত্রিত করার মাধ্যমে পেনের কালি তৈরি করা হয়। সেই পেনও ব্যর্থ হয়ে যাবে আমার প্রশংসা করতে করতে। আমার প্রশংসা করতে করতে সেই পেনও, সেই কলমও ব্যর্থ হয়ে যাবে। তো ভাই, আমি মনে করি এই পৃথিবীর বুকে এই ইউনিভার্স ক্রিয়েট হওয়ার পেছনে যদি সব থেকে বড় কোনো ম্যাজিশিয়ান লুকিয়ে থাকে, তার নাম হচ্ছে আল্লাহ। তার নাম হচ্ছে আল্লাহ। এবং সে এমন এক ক্রিয়েটার, সে এমন এক ক্রিয়েটার যে প্রতিনিয়ত এই সমস্ত ম্যাজিক এবং মিরাকেল ঘটাচ্ছে এই ইউনিভার্স জুড়ে। তাই আল্লাহর থেকে বড় ম্যাজিশিয়ান আর হয় না।